হর হর মহোদয়, আজকের আলোচনা করতে চলেছি আরজিকর কলেজের যে মেয়েটা ধর্ষণ এবং মার্ডার কেসে আন্দোলন তৈরি হলো, সেই আন্দোলন গিয়ে পড়লো কোথায়, লালবাজার অভিযান হলো। সেখানে কিন্তু ডাক্তার এবং ছাত্র সাধারণ মানুষও ছিল। এই যারা ডাক্তার সাধারণ মানুষ যারা পার্টি করে তারা কি ছিল না? যারা আন্দোলন করেছে কেউ না কেউ যে কোনো পার্টিকে ভোট দেন না? অবশ্যই দেন। তাহলে পরোক্ষভাবে আপনি পার্টি করছেন তো। সেই দিনকে ছিল মিছিলটা শান্তিপূর্ণ, হিংসা ক্রোধ কিচ্ছু ছিল না। কিন্তু আর একটা জায়গায় আন্দোলন দেখলাম, সেই আন্দোলনে আমাদের মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় গিয়েছিলেন। তাঁকে দেখে বলেছিলেন গো ব্যাক গো ব্যাক। কেন এই ধ্বনিটা তোলা হলো? ওনার অপরাধ কি? উনি চুরি করেছে, দেশের সম্পদ লুট করেছে, কারোর ক্ষতি করেছে, প্রমাণ দিতে পারবেন না। কারণ সবেমাত্র উনি পার্টিতে এলেন এবং সবে জিতে বেরিয়েছে কয়েক মাস। তাহলে তাকে কোন অপরাধে গো ব্যাক বলা হলো? উনি কোনো পার্টির সিম্বল নিয়ে এসেছিলেন? নিশ্চিত না। তাহলে কেন বলা হলো? ওনার অপরাধ কি সেটাই বলুন। আমার মনে হয় ওনার একটাই অপরাধ, সেটা হলো এই রাজ্যে যে দুর্নীতিটা হয়েছিল সেই দুর্নীতি ফাঁস করে দিয়েছিলেন, এবং দুর্নীতি যারা যারা করেছিলেন কিছু কিছু সাপের ঝাঁপির ভিতরে ঢুকে গেছে। সেই কারণে কি এই এত রাগ? হ্যাঁ, তাই যদি হয়ে থাকে তাহলে আজকে তো উনি বিচারপতি নেই। কেন গিয়েছিলেন? উনি গিয়েছিলেন যে সাধারণ মানুষ আজকে যারা গো ব্যাক বলছে তারাই প্রশ্ন করবে এত বড় দুর্ঘটনা হয়ে গেল, কই আপনি তো এলেন না আন্দোলনে? আপনি নাকি মানুষ দরদি, মানুষকে ভালোবাসেন, দেশের ভালোবাসেন, তাহলে কি করলেন? সামান্য এই একটা মেয়ের এত বড় ঘটনা নিয়ে কই একদিন আন্দোলনে, সেই ভেবে উনি হয়তো গিয়েছিলেন এই আন্দোলনে। তার পরিণামে কি পেলেন? গো ব্যাক। তা আমি ধরে নিতে পারি যার কোনো দোষ নেই, যদি এইটাই অপরাধ হয়ে থাকে, তাহলে আজকে কি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় অশ্বগন্ধা বৃক্ষ হয়ে গেলেন? এটাই তো প্রমাণ হয়। কারণ অশ্বগন্ধার গন্ধ কোনো বিষধর সাপ সইতে পারে না। কিন্তু সাধারণ মানুষ দেখল ঘটনাটা কি, তারা কি ভাববে এই ঘটনাটা নিয়ে, তারা একজন বলবে কেউ না কেউ। আর যারা গো ব্যাক করেছেন তাদেরকে বলছি, এই বলার উদ্দেশ্যটা কি একটু আমাকে জানাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব।